বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতির সাথে বিএনপি নেই। সো তাহলে বিএনপি প্রথম হচ্ছে তার জন্মই হলো এই সংবিধানের আউটসাইড থেকে। ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন, রাষ্ট্রপতির কাছে তো শপথ নিছেন কোন কিসে? থার্ড শিডিউলে, তাই না? থার্ড শিডিউলে কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু আছে? ইন্টারিম গভর্নমেন্টের শপথের কোনো বিধান আছে? তাহলে যদি না থাকে আপনি যদি মানে আপনি একটা মানবো আর একটা মানবো তা হবে না। তাহলে এই তৃতীয় তফসিলে সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠিত হয়নি। তাহলে ইউনূস সরকার যদি এই তৃতীয় তফসিল অনুযায়ী গঠিত না হয়ে থাকে, তাহলে গত 18 মাসের যা কিছু হয়েছে সব অবৈধ, আমার ভোট অবৈধ, এই ক্যাবিনেট গঠন করা সেটা অবৈধ, মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ। আমি সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলি, সব সময়। এখন বলেন যে কেন বলো তুমি সরকারকে অপছন্দ করো? অপছন্দ না, সরকারের বিরুদ্ধে কথা বলা সহজ মানে মানুষের তো অপূর্ণ চাহিদা। এখন আমি মানুষের হচ্ছে যে অপূরণ যে চাহিদাগুলি পূরণ হয় নাই সেটা নিয়ে আমি কথা বলি। আবার সরকার বিরোধী কথার চাহিদাও কি বেশি? ওইটা আমার জানা দরকার নেই। আমার জানা দরকার হলো যে মানুষের চাহিদা বেশি, মানুষের যে চাহিদাগুলি পূরণ হয় নাই সেটা নিয়ে কথা তো আমি বলতেই পারি। ওটা বললে সরকারের বিরুদ্ধে যাবেই, অবদান যাবে। তা সরকারকে চাপে রাখা, আমার হিসেবে বলো সরকারকে চাপে রাখা, সরকারকে চাপে না রাখলে পরে সরকার বেয়ারা হয়ে যায়। তো ওনারা যেভাবে সবকিছুকে মব দেখানোর চেষ্টা করছে, তো জুলাইকেও তো তারা, আমার মনে হয় যে অনেকের ভাষায়, আওয়ামী লীগের ভাষায় তো জুলাইও তাদের কাছে মব। তো তারা যদি এখন ওই আওয়ামী লীগের চোখে আন্দোলন সংগ্রামগুলোকে দেখতে চায় তাহলে তো আসলে সমস্যা। এখন একজন ব্যক্তি যে দীর্ঘদিন তার লড়াই সংগ্রাম আছে, সে গুম ছিল, শিলংয়ে ছিলেন, তো তিনি যে প্রক্রিয়ায় ফিরে আসলেন, যে জুলাইয়ের জন্য যে ফিরে আসলেন, আওয়ামী লীগের চোখে যে মবের জন্য তিনি ফিরে আসলেন, ফিরে এসে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন, এখন তিনিও যদি সেই লেন্সে বাংলাদেশের মানুষের প্রতিবাদের ভাষাকে দেখতে চায় তাহলে তো সমস্যা। তারা যদি স্বৈরাচারের মতো আচরণ করে তাহলে সর্বোচ্চ যেই জুলাইতে যেই প্রতিবাদ সংগ্রাম আছে সেটাও আমরা করবো। এটা তারেক রহমান বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, হাবিব ভাই বলেন, যারা আছেন তাদের বিরুদ্ধেই করবো। প্রথম থেকে আপনাদের ওই প্রস্তুতি থাকে? হ্যাঁ, অবশ্যই থাকবে। মানে এই সুযোগটা তো তাদের দেওয়া যাবে না, কারণ যেই লড়াই সংগ্রাম করে, যেই রক্তপাত হওয়ার পরে, শহীদের ফলে আজকে এই সুযোগটা আমরা পেয়েছি, আমরা কি আবার তাদেরকে সেই সুযোগটা আবার করে দিব নাকি? আপনারা স্বৈরাচার হন, আবার আমাদের 2000-কে শহীদ করেন, তারপর আবার আপনারা চলে যান ইন্ডিয়াতে, এরকম তো এবার সুযোগ থাকবে না। 2/3 মেজরিটি সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি পাওয়াটাকে যদি মনে করে যে ভাই আমি তো সর্ব হয়ে গেছি। আপনার এই 30 দফার ভিত্তি থেকে আন্দোলন হয়েছিল, জুলাই আন্দোলন। জুলাই আন্দোলন তো জুলাইতে শুরু হয় না, জুলাই আন্দোলন শুরু হয়েছে 2008 সাল থেকে। আচ্ছা, আন্দোলন ওই কয়দিনই আন্দোলন হয়েছে নাকি? সেটা আমরা যে জেলে গেলাম, আমরা রিমান্ডে গেলাম, ইলেকট্রিক শক খেলাম, মামলা হলো, এমনি হয়েছে। জুলাই আন্দোলনটা বিতর্কে যাচ্ছে না। জুলাই আন্দোলনটা বলি, জুলাই আন্দোলনটা যদি ওই সরকারের যদি কপাল দুর্ভোগ না নিয়ে আসার জন্য যদি কোটা বাতিল করে দিয়েছিল না, ওই কোটা ফিরে না নিয়ে আসতো, জুলাই আন্দোলন হতো না। কেন হবে? আন্দোলন তো হলো যে কতটা না সম্পৃক্ত ছিলেন। না, আমি সম্পৃক্ত ছিলাম মানে, আমি সম্পৃক্ত ছিলাম মানে, ওনাকে বলতে দেয়, আমি সম্পৃক্ত ছিলাম না মানে। তাহলে এরকম উল্টাপাল্টা যুক্তি আপনি দিলেন। উল্টাপাল্টা যুক্তি না, আমি আন্দোলন করেছি, নিজে গড়ে তুলেছি। বাংলাদেশ যে কয়টা আন্দোলন হয়েছে, জুলাই যদি কেন হলো সেটা ভাই আপনার 90 এর সময়, 90 না, 90 আন্দোলন কঠিন আন্দোলন ছিল। জুলাইকে নিয়ে এরকম ভুল আমি তো পরিষ্কার বলছি, যদি কোটা যদি আবার ফিরে না নিয়ে আসতো তাহলে আন্দোলন দরকার ছিল আমাদের। পরে তো ফিরে আনলো, মানে পরে তো এটা পরিবর্তন করে দিল। আরে পরবর্তী তো আন্দোলনের পরে আন্দোলন শেষ হয়ে যাওয়ার কথা ভাই। আন্দোলন শুরুই হতো না, শেষ হবে কেন? তখন তো পানি অনেকদিন এগিয়ে গড়ায় গেছে। যদি না নিয়ে আসতো, যেমন ছিল তখন কোটা বাতিল, আর কি ওই আন্দোলন হতো, বৈষম্য আন্দোলন হতো? এই মোমেন্টামটাকে গ্রিপ করাটাও তো এইটা না, এইটা তো হতোই তো না। আমি যদি এখানে একটা গুণ না রাখি তাহলে পিপল এখানে আসবে না। ঈদের পরে আন্দোলন করবো, আর ওইটা কথা বলে লাভ নাই। ঈদের পরে আন্দোলন কি বলছে? ওইটা ঈদের পরে আন্দোলন পারবেন আপনি যদি এইসব বলে লাভ নাই। আচ্ছা, আপনার কাছে যখন আসবো তখন শুনবো। আপনারা শোনেন, এত অস্থির হবে না।